এদেশে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করতে পারে, তাহলে আমার মতো ব্যক্তির বাধা কোথায়? তাহলে আমারও থাকার অধিকার আছে। এটা বলছিলাম, অবশ্যই এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যদি বসবাস করতে পারে, তাহলে আমি বসবাস করতে পারবো না কেন? তারা যদি অবশ্যই বসবাস করতে পারে, তাহলে অবশ্যই আমারও বসবাস করার অধিকার আছে। তারা যদি ধর্মের কথা প্রসার করতে পারে, মাসকে মাস তারা বিভিন্ন অনুষ্ঠান করে জাতির সামনে তাদের ধর্ম প্রসার করতে পারে, তাহলে আমার সমস্যা কোথায়? তারা যদি ধর্মের কথা বলতে পারে, তারা ধর্মের কথা প্রচার করতে পারে, তারা অনুষ্ঠান করতে পারে, তাদের ইচ্ছামতো ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে, আমরা পারবো না? আশ্চর্য বিষয়। তাই তো বলছিলাম, তারা যদি পারে অনুষ্ঠান করতে, তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলে তারা যদি ইবাদত বন্দি করতে পারে, পূজা পার্বণ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের কেন বাধা? এইটাই হলো চরম সত্য, যেখানে মিথ্যার সাথে সত্যর দ্বন্দ্ব। অবশ্যই সত্য গ্রহণ করলেই সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু আমরা সত্য গ্রহণে বিমুখ, হারাম কাজে অগ্রসর হই, কিন্তু সেখান থেকে বের হওয়াটা কঠিন মনে করি। আমরা বিদআত করতে সক্ষম, কিন্তু সুন্নাহ আদায় করতে সক্ষম না। এই জন্য আমাদের দ্বন্দ্ব। আমরা হাদিস পড়তে অস্বীকার করি, কিন্তু মুখে স্বীকৃতি দেয় হাদিস দিয়ে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, কিন্তু আমরা সেখানে কোরআন এবং হাদিস থেকে দূরে থাকি, স্টাডি করি না, পড়তে পারি না, পড়তে জানি না, কাউকে পড়তে উৎসাহিত করি না। এবং সবচেয়ে বড় আরেকটি বিষয় হলো যে যদি আমরা পড়তে জানতাম, দেখতাম হাদিস খুলে এবং সবাইকে জানাতাম, তাহলে এই দ্বিমত থাকতো না। সবাই যদি জানার চেষ্টা করতো, তাহলে আসলে সমাধান হয়ে যেত। আমরা কেউ জানার চেষ্টা করি না, মানার তো দূরে থাকি। আসুন আমরা স্বচক্ষে কোরআন এবং হাদিস দেখি, বুঝে বাস্তব জীবনে আমল করি, সমাজ অটোমেটিক এমনিতে পরিবর্তন হয়ে যাবে। আমরা যতবার সমাজের কাছে তুলে ধরতে পারবো, যতবার সমাজের কাছে ভালো, সত্য, সৎ সেটা তুলে ধরতে পারবো, ততই আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। আসুন আমরা সেটাই চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা।